ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর মিষ্টি। তো দেখতে পাচ্ছ শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আজকে জানোই তো রাখি পূর্ণিমা, তার জন্য শাড়ি পরে রেডি হয়ে গেছি রাখি পরাবো বলে। সকাল থেকে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখনই একটু শাড়ি পরে রেডি হয়ে তারপর আমি শেয়ার করছি। যে কেমন লাগছে আমাকে একটু জানিও। তারপরে এই যে আমার এই পিসির ছেলেটা মাসির ছেলেটা এসেছে রাখি পরাবে বলে, এবং ওদেরকে পরাবো তার জন্য এসেছে। তারপরে যে আমি রেডি করে বসে আছি, আমার ভাইরা মানে আমার কিছু কিছু ভাই আসবে, 2-3টে ভাই আসবে, ওরা এখনও আসেনি তার জন্য। এই যে তারপরে আমার ভাই যেহেতু ঘরে ছিল, আমার ভাইকে আমি আগে পরিয়ে দিচ্ছি। এই যে ভাইকে যে পরাবো আগে, মানে যে ধান ধুববো ওটা দিয়ে যে আমি আশীর্বাদ করেছি, সেই ভিডিওটা না নেওয়া হয়নি, মনে ছিল না। তো তারপরে মনে পড়ার পরে রাখি পরাচ্ছি, তখনই মনে পড়লো যে ভিডিও করতে হবে, তখনই ভিডিওটা করলাম। এই যে এটা আমার নিজের ভাই হয়, আর যেটা পাশে বসে আছে ওটা আমার পিসির ছেলে। তো এই যে রাখিটা পরিয়ে ওকে মিষ্টিটা খাই দিলাম। তারপরে ওই যে আমার আরেকটা ভাই চলে এসেছে, তো আমি ওকে বললাম তুই বসে যা, কেননা এরপরও তো সবাই পড়াবে, আমি পড়াবো, অনেকে পড়াবে, তোকে লেট হয়ে যাবে। তো এখনও আর একটা ভাই আসেনি, ওকে ফোন করলাম, তো ও বলল যে আমার একটু যেতে লেট হবে, ওর বোনরা পড়াবে তারপরে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই আয়, তা কথা আমরা করতে করতে আমরা যারা আছে তাদেরকে পড়াচ্ছি, তুই তারপরে এসে পড়ে নিস। ও আসলো অনেকক্ষণ পর, সবাইকে পড়ানো হয়ে যাওয়ার পর ও তারপরে এসেছে। তো এই দেখো আমার এই ভাইটাকে আমি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে প্রদীপে তাপ দিয়ে সিঁদুর চাল টাল দিয়ে দিয়ে দিলাম। তারপরে এই যে ওকে রাখিটা পরিয়ে দেবো। তো 3বার করে দিতে হয় বলে ওটা 3বার করে দিয়েছি। তো এই যে তারপরে প্রদীপের শিখাটা দিয়ে প্রদীপের তাপটা ভালো করে দিয়ে দিচ্ছি ওকে। তো দিয়ে দেওয়ার পরেও ওকে যে রাখিটা পরিয়ে দিলাম। তো একটু ফটোটা তো তোলা হচ্ছিলো, তাই একটু ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, ওটা ফটোটা তুলে নিলাম। তো এখানে কিছু একটা বলাবলি করছিলাম, বলে আমরা হাসছিলাম। তো তারপরে এই যে এই ভাইটাকেও প্রদীপ সরি মানে রাখি পরিয়ে দেবো। তো ধান দুব্বো দিয়ে আশীর্বাদটা করে নিচ্ছে। শুধু আমার ভাইয়ের ধান দুব্বোটা আশীর্বাদ করাটাই ওটাই যেন না মনে ছিল না, ওটাই আফসোস করছি। তো কী করা যাবে বলো, বাদ দাও। তো তারপরে এই যে ভাইটাকেও সিঁদুর সিঁদুর চাল টাল দিয়ে করে দিলাম। যে 3বার দিতে হয়, তো 3বার দিয়েছি। একটু ভিডিওটা ম্যানেজ করে নিও, ওটা দেখে নিও তোমরা, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। তো এই যে পরিয়ে দিচ্ছি ভালো করে, তো দেখো। তো এই যে রাখিটা পরিয়ে দিলাম, রাখিটা পরানোর পরে ওকে মিষ্টি জলটা খাইয়ে দেবো। তো ওই যে মিষ্টিটা খাইয়ে দিলাম। তো মিষ্টিটা খাওয়ানোর সাথে সাথে বলছে দাঁড়াও, মিষ্টিটা খাচ্ছি, তো জলটা খাচ্ছি একটু পরে। তো আমি একটু হাসাহাসি হচ্ছে, বলছে তুমি হচ্ছে একবারেই আমাকে ঠোসাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে নিচে নিজ জলটা খেয়ে নিস। তারপরে এই যে আমার দিদিটাকে রাখি পরাচ্ছিলাম। যে ও তো মানে বোনেরা তো পড়তেই পারে, তো ওর দিদিটাকে আমি রাখি পরাচ্ছিলাম। ও যেহেতু আমার থেকে বড় হয় বলে ওকে আমি বললাম আগে, ও আমার থেকে বড় হয়, তো তার জন্য আমি ওকে আগে বললাম যে তুমি আগে বসো, তারপরে তোমাকে আমি আগে পরিয়ে দিই, তারপর তুমি নয় আমাকে পরিয়ে দিও। তো এই যে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে, রাখিটাও পরিয়ে দিলাম। তো জানো তো আজকে আমরা দুজনেই সারাদিন না খেয়েছিলাম, কেউই খাইনি। তো সারাদিন সকালের পরে এই যে একটুখানি মিষ্টি মানে দুজনকে খাইয়ে দিলাম। তো প্রচণ্ড না গা গোলাচ্ছিল, তো সারাদিন না খেয়ে মিষ্টি খাওয়ার কথাটা যে প্রচণ্ড আলাদা ব্যাপার। তো এই যে রাখিটা আমি ওকে সোজাভাবে পরিয়েছি, ও ভেবেছে উল্টো করে পরিয়েছে, বলছে বোন তুই আমাকে উল্টো করে পরিয়েছি। না তোমাকে সোজা করে পরিয়েছি। বলছো খোলার পর বলছো হ্যাঁ ঠিকই পরিয়েছিলিস, তাহলে এরকম রাখিগুলো। তো তারপরে ও আমাকে এই যে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, ও আমাকে রাখিটা পরিয়ে দেবে। তো ও এর আগে গেছিলো দিদি দাদাদের পড়াতে। তো এই যে দুপুরবেলা, যেহেতু দুপুরবেলা লেগেছিলো এই 1:30 কি 1:50-এর দিকে, তো আমরা এরম টাইমেই পড়িয়েছি। ওই আমাদের পড়াতে পড়াতে 2:30 কি 3টে বেজে গেছিলো। কেউ ছিল না, সব আসছিলো ভাইগুলো, দিদিরা ছিল না, সব এলো। তারপরে পড়িয়েছি প্রায় 4:30 অবধি আমরা পড়িয়েছি, 4:30 অবধি ছিল। তো পড়ানোর পরে এই যে আমার বোনটাকে, আমার বোন এটাও মাসির মেয়ে হয়, ও অনেক আগে এসেছিলো।
এসে ও বসেছিল, জানেন, দাঁড়া আচ্ছা সবাই মিলে আসুক তারপরে একসাথে পড়াবি। তো এলো, এই যে ওকেও পড়িয়ে দিলাম। তারপর দেখছি এই দেখো চিকু চিকু এসেছে, ও দেখছে। আমি সবার আগেই সব গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, তো আসন টাসন পেতে রেখেছি, ওগুলো প্লেট টেলগুলো নামিয়ে রেখেছি। ও এসে শুয়ে পড়েছে ওখানটাতে। তো এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, নাহলে দেখাতাম। তো এটা শুয়ে পড়েছে, দেখছো এখনো শুয়ে পড়লো, কি হচ্ছে তাই দেখছিল। ও পাশা শুয়ে শুয়ে দেখছে, ও শুয়ে শুয়ে কি দেখছে, মিষ্টি প্লেটটা দেখছে, আর কিছুই না। ও শুধু মিষ্টি খাবার ধান্দায়, কিন্তু তো ওকে মিষ্টি দেওয়া যাবে না। তাই যে আমার বোনকে ভালো করে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে এই যে রাখিটা পরিয়ে দিচ্ছি। ওই যে চিকুকে বলছি, চিকুকেও রাখি পরাবো আমরা। তোমরা এই ভিডিওটা পরেই তোমরা দেখতে পারবে যে আমরা চিকুকেও, আমি আর আমার দিদিটা চিকুকে রাখি পরিয়েছি। তা আমার মা এই নিয়েই কত হাসাহাসি করছিল যে ওকেও রাখি পরাচ্ছিস তোরা, না তো পড়াই তো, হাসার কি আছে বলো। ওই যে ওরা কে এসেছিল সেটাই আবার দেখছে। ও মানে ওকে সব দেখতে হবে, আমাদের বাড়ির চৌকিদার হয়ে গেছে ও। কে আসছে কে যাচ্ছে একটুখানি গেটে আওয়াজ পেলেই হলো, দৌড়ে চলে আসবে, সবার আগে দেখতে হবে ওকে। তো ওই যে বোনকেও মিষ্টি জল খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে যে আমার মা একটু ক্যামেরাটা ধরেছিল, তো তো আমার বোন ধরলো বলে এরকম এই জায়গাটা দেখিয়ে দেখাচ্ছে। তো তারপরে ওই যে দিদিটাও চিকুকে নিয়ে বসলো, কেননা ও তো একা একা বসবে না, চলে যাবে, তো ওকে ধরে বসতে হবে। ধরে বসলো। ধরে বসার পরে তো এবার তো ওকে তো সিঁদুর টিঁদুর দেওয়া যায় না, তো ওকে আমি আশীর্বাদ করে আশীর্বাদ করে ধান দুব্বো দিয়ে দিয়েছি, সিঁদুর দিয়ে নিয়ে। আর এই যে আশীর্বাদ করলাম, ও প্রদীপের তাপটা ভালো করে দিয়ে ধান দুব্বো একবারই ধান দুব্বো দিয়েছে, কারণ ও থাকতে চাইছিল না, জোর জবরদস্তি হয়েছে। দেখতে পাচ্ছ কেমন জোর জবরদস্তি ওকে ধরে বসাতে হয়েছে। মিষ্টি খাওয়ার সময় ভালো করে চুপ করে বসে গেছে, তখন কোনো দুষ্টুমি নেই ওর। ওর ভালো করে বসে থাকতে হবে তখন। এই যে তারপরে এই যে রাখিটা পরিয়ে দিচ্ছি ওকে। এর আগে একটা দিদি রাখি পরিয়ে দিয়ে গেছে, তো খুলে দিয়েছে। মানে ওর তো হাঁটতে একটু প্রবলেম হয়, মানে একটুখানি একটু বাধা বাধা লাগবে বলে ও নিজে নিজে খুলে দেয়, কোনো জিনিসও রাখে না। ওকে বেল্ট পরিয়ে রাখলেও ও বেল্টটাও ধরে ধরে কামড়াবে বসে বসে, কোনো জিনিস ওকে রাখা যায় না। তো এরপরে ওই যে একটুখানি পুরো মিষ্টি দিইনি, ওই অর্ধেক আমি দিয়েছিলাম, অর্ধেক ওই দিদিরা দিয়েছিল। দিদিরা রাখি পরাবে, তোমরা দেখতে থাকো। তো এই অর্ধেকটা আমি ভেঙে নিয়ে হাতে দিলাম, ও খেয়ে নিল। খাওয়ার পর এই যে দিদিটা ওকে পরাবে, তারপর দেখতে পাবে তোমরা। তারপর আমার বোন এই যে আমাকে রাখি পরাচ্ছে। তো সবাই বলল যে ছোট তো বড়, মানে বড় হয়ে ছোটোর কাছে আশীর্বাদ নিস না, শুধু রাখিটা পরিয়ে দে। তাই ও রাখিটাই পরিয়ে দিল। আমি মানে মা জেঠিরা এরা বলছো বড়দা আশীর্বাদ করতে নেই ছোটো হয়ে, এই জন্য রাখিটাও পরিয়ে দিয়েছে। আর কোনো ধান্তব্য দিয়ে আশীর্বাদ কিচ্ছু করেনি, জাস্ট ও রাখিটা পরিয়ে উঠে আসছে। তারপরে এই যে দিদিটা ওকে রাখি পরাবে বলে ও আমার কোলে এখন বসে রয়েছে, ওকে বসিয়ে দিয়েছি। তো এই যে অনেক কষ্ট ভালো করে বসে থাকার পর, তো এই যে ওকে রাখিটা পরিয়ে দিলাম, মানে ও দিদিটা রাখিটা পরিয়ে দিল। রাখিটা পরিয়ে দেওয়ার পরে আমার আর একটা ভাই এসেছিলো, বললাম ওর ভিডিওটা না ক্যাপচার করা হয়নি, লাস্টে আমি ওর ফটো দিয়ে দিয়েছি। তো তোমরা দেখে নেবে লাস্টে। ওই যে ওই ভাইটা আমাকে দিতে একটা কানের দুল গিফট করেছে, আরও দুটো ভাই আমাকে ক্যাডবেরি গিফট করেছে। তো তারপরে সন্ধ্যাবেলা আমি আর আমার মা যাচ্ছিলাম দাদাকে রাখি পরাতে। দাদাকে ফোন করেছে, দাদা আসতে পারিনি, কাজে গেছিলো, তার জন্য দাদা সন্ধ্যাবেলা বললো আয় আমার বাড়ি, পরিয়ে দিয়েছি, আমি গেছি। তো এই যে এখানে কিছু একটা বলা বলা করছিলাম, তাই হাসতে হাসতে যাচ্ছিলাম। তো এই যে দাদা বাড়ি চলে এসেছি, দাদা ছিল না বাড়িতে, তাই একটুখানি বসেছিলাম, মানে দাদার ছেলে ছিল বাড়িতে আর বৌদি ছিল। তো একটু বসে থাকার পরেই দাদা চলে এসেছিলো, দিয়ে রাখিটা পরিয়ে দেয়। সেই ভিডিও ফটো কিচ্ছু নেওয়া হয়নি, ফটো আছে, ফটোটা লাস্টে তোমাদেরকে শেয়ার করলাম। তো বাড়ি চলে আসছি, বাড়ি আসার পথে আমার মাসি আসছিলো আমাদের বাড়িতে, মাসি আর বোন, মানে আমার মাকে বাবাকে রাখি পরাতে, তার রাস্তায় দেখা হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে নিলাম। তো এই যে বাড়ির একদম কাছেই চলে এসেছি, তখন 10টা কি 9:30 বাজছে। দেখছো মানে আমাদের এই গলিটা খুবই কম লোক থাকে, ওই মেন রোডে একটু লোকজন থাকে। তো এই যে আমার দাদা, এটা দাদাকে রাখি পরিয়েছে। আর এটা এটা হচ্ছে আমার ভাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চলো, টাটা বাই বাই।